السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد صلى الله عليه وسلم مدد رسولنا مدد سلام مدد دستور ولا إن شاء الله فاز طريقتنا والصحبة والخير في الجميع فلا مضل له وما يضل فلا هادي له. بسم الله الرحمن الرحيم ما يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له. সৌভাগ্যবান তিনি কে? আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে হিদায়াত প্রাপ্ত করেছেন তিনি সৌভাগ্যবান, কারণ আল্লাহর হিদায়াত এটা আল্লাহর ইচ্ছার কারণে হয়েছে। যিনি হিদায়াত প্রাপ্ত হয়েছেন তিনি সুরক্ষিত আছেন, আর যার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা হিদায়াত রাখেননি তিনি সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি। তার কাছে এই দুনিয়ার সকল সম্পত্তি এবং সকল বিষয় থাকতে পারে, কিন্তু আখিরাতে তার কাছে কিছুই নেই। আর কারো যদি আখিরাত না থাকে এটি তার জন্য সবচেয়ে বড় ক্ষতি। এই দুনিয়াতে সে যদিও সকল ধরনের সুখ পেয়ে থাকে এবং কোনো সুখ থেকে সে কখনো দূরে থাকেনি, সে সকল কিছুই অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু তাকে শেষে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং তার এই সকল সুখ আখিরাতের জন্য তার গুনাহ হিসেবে গণ্য হবে এবং তারাই দুর্ভাগা ব্যক্তি। আর সৌভাগ্যবান ব্যক্তি তিনি যিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে রয়েছেন, যিনি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে মান্য করে চলেন, যিনি নামাজ আদায় করেন, রোজা রাখেন, যাকাত আদায় করেন, তিনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। কারণ শয়তান তাকেও অনুসরণ করে এবং সকল ভালো কাজ থেকে তাকে বাধা দেয়। আপনি যতই চেষ্টা করুন শয়তান আপনাকে কখনো ছেড়ে যাবে না। সুতরাং যারা আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে রয়েছে তাদের অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি শুকরিয়া আদায় করা উচিত এবং তার প্রশংসা করা উচিত যে আমরা তার পথে অবিচল থাকতে পেরেছি। আমরা দেখেছি রমজানে অনেক মানুষ রয়েছে যারা বাইরে খাবার গ্রহণ করছে। আমাদের তাদের প্রতি রাগান্বিত হওয়া উচিত নয়, বরং তাদের দেখে আমাদের অনুশোচনা করা উচিত বা অসহায়ত্ব প্রকাশ করা উচিত যে তারা আল্লাহর সৌভাগ্য লাভ করেননি, এবং পক্ষান্তরে আমাদেরকে নিজেদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে হিদায়াত প্রাপ্ত করেছেন। এবং কখনো এটি বলা উচিত নয় যে আমরা তাদের থেকে উত্তম, বরং আমরা আমাদের আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া আদায় করা উচিত এবং এই পথে থাকার অবিচল থাকার জন্য দোয়া করা উচিত। অনেকেই বলে যে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কখনো নামাজ ছেড়ে যায়নি, কিন্তু আমি জানি না মানুষ কেন এটি বলে। অনেক সময় দেখা যায় যে তারা এই নামাজ ছেড়ে দেয় এবং তারা দুষ্ট বন্ধুদের সাথে চলে এবং সকল ধরনের খারাপ কাজে চলে যায়। অর্থাৎ আমাদেরকে যারা এই পথে অবিচল রয়েছে, যারা এই পথে চলমান আছে, তাদের সকলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যেন আল্লাহ আমাদের এই পথে অবিচল রাখেন এবং দায়ম রাখেন। তিনি যেন আমাদেরকে কখনো এই পথ থেকে বিচ্যুত না করেন, কারণ এই পথটি, এই দ্বীনের এই পথ, এটি সুন্দর পথ যা নিজেকে সঠিক পথ দেখায় এবং অন্যকেও সঠিক পথে নিয়ে আসে। কারণ ঈমানের এই সৌন্দর্য এটি আর কোথাও নেই। আমরা দেখেছি দুনিয়া বর্তমান সময় কেমনটি হয়েছে। মানুষ তার সুখের জন্য এবং ক্ষণিকের আনন্দের জন্য সকল ধরনের সীমা ছাড়িয়ে গিয়েছে।
zevk-i sefanın da bir sınırı var. এবং মানুষের নফসের এই আকাঙ্ক্ষা এটি সীমাহীন। যারা সীমা নিয়ন্ত্রণ করতে জানে তাদের জন্য এটি সীমাহীন। এবং মানুষ যখন একটি সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন আপনার এর থেকে বেশি আর উপভোগ বা আনন্দ ভোগ করা সম্ভব নয়। এজন্য যাই হোক না কেন, ভালো অথবা মন্দ, সবসময় নফস আরো বেশি দিকে ঝুঁকবে বা আরো বেশি চাইবে। কিন্তু যেমনটি আমরা বলেছি, একটি সীমা থাকা উচিত এবং সেই সীমার বাহিরে যাওয়া উচিত নয়। আর প্রকৃত সৌন্দর্য বা সুখ এটি কেবল আখিরাতেই চিরস্থায়ীভাবে অর্জন সম্ভব। এবং একজনকে অবশ্যই আল্লাহ জাল্লা জালালুহুর এই পথে থাকতে হবে দুনিয়াতে, যেন সে আখিরাতে সেই সৌন্দর্য লাভ করতে পারে। আল্লাহ সকল মানুষকে হিদায়াত দান করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন। Allah hidayet versin insanlara. Allah muhafaza etsin. Amin. Tevfik. El Fatiha.